সকল সাধুগুরু বৈষ্ণব চরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম। ভক্তিমতী মায়েদের বাবাদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। দেখুন বাবা, আমি একজন জ্ঞানহীন, ভক্তিহীন, কৃপাহীন, হরিকথা কৃষ্ণ কথা বিহীন। জানি না মা ভগবানের গুণের কথা, রূপের কথা কি বলবো, আমার মতো অধমার পক্ষে বলা অসম্ভব। তবেও ঠিক বাবা, শুনেছি ভক্তের কৃপা হলে নাকি সবই সম্ভব। কেননা আমার ভগবান কৃষ্ণচন্দ্র নিজ মুখে বলেছেন, আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার এই ভক্ত বড়, আর ভক্ত হইতে নাকি ভক্তের চরণ ধুলি আরো বড়। আপনারা হচ্ছেন সেই ভক্ত, তাই বলি কৃপা করি কিঞ্চিত কিঞ্চিত চরণ ধুলি এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবো। চলার পথে বলার পথে অনেক ভুল হবে, ভুল হলে কৃপা করে নিজ সন্তান জ্ঞানে আমায় ক্ষমা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে। এখন যে বিষয় তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। জয় রাধে। जय राधे। गोराय रागे मोर आय हे हमारा परान कथ अरे गोरा गोराय আমার জায়গি রে যাই রে
মনে ভাবে ও বালা যা রে ও কি আহা আহা মরি গোরা আমার গোরায় অনুরাগে মর পরে বারে আঁকি এ গোনার জাল রে ভাবে যাই রে ভাবে পালায় যাও আইলে আকা মরি
গোনায়নু রাগে আরে কেবা নিরবধি ছলো ছলো আরে কি বা চলো চলো আরে কিবা নিরবধি ছলো ছলো আরে কি বলিল বোধি চলো চলো আরে কি বালির দে ছলো ছলো আরে কি বলিল বোধি চলো 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 আখি জল ঝরে সচির নন্দন গৌরাম আরে অনির নিরবধি ছল আখা মরি রে আমি কেন সুর ধনী গেলাম আমি গেলাম গৌরী রূপে নয়ন দিলাম আমি কাজ তো ভালো ওরে কাজ তো ভালো ও কাজ তো ভালো করি না আমার ওনা গরি গোড়ার কিনা ভাবে ও উদয় উদয় হলো গো ও আসচি নন্দ সচির নন্দন ও হো হরি গোরা জয় জয় ভাবের জয় গো সচির নন্দন সচির নন্দন গৌর ও ভাবে প্রেমে মাখি গো অসচি নন্দ সচির নন্দন গো হো হরি গোরা না ভাবের উদয় হলো গো
সচির নন্দন সচির নন্দন গৌর ও ওরা ভাবে কয়জন বুঝতে পারে গো, ভাবের ভাব ভাবের ভাবক না হো এলে ভাবে কয়জন বুঝতে পারে গো, ভাবের ভাবুক না হইলে ওরা কি না ভাবে ওদার হলো গো সচির নন্দন সচির নন্দন গৌর হরে কিনা ভাবের হলো গো সচির নন্দন গোবর গরি ওরা কি না ভাবের ওদার হলো গো সচির নন্দন সচির নন্দন গৌর হরে কিনা ভাবের হলো গো সচির নন্দন গোবর গরি কিনা ভাবের সচির নন্দন গোবর গরি কিনা ভাবের হলো গো সচিনন্দন সচিনন্দন গোবর গরি আরে ও নিরবধি ছল আলো আমার আখি জল ঝরে ওই না নিরবধি ছল ছল নিরবধি ছল ছল আখি যা আজ আখি জল ঝরে ঝরে গো নিরবধি চলো চলো নিরবধি চলো চলো আখি যে আখি জলো জুড়ে বিরাম নয় 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 না গদি আমার নয়ন ধার বিরাম নয় বিরাম নয় নয়ন ধারার বিরাম নয় বিরাম নয় না গদি আমার নয়ন ধার বিরাম নয় বিরাম নয় নাগরি আমার নয়ন এই যে দিবানিশি বহে ধারা নাগরি আমার নয়ন ধারা দিবানিশি বহে ধারা হরি ও নাগরি আমার নয়ন ধারা নাগরি আমার নয়ন ধারা নাগরি আমার নয়ন ধারা বিরাম নয় বিরাম নয় চলো ঝরে ঝরে গো। জয় রাধে জয় রাধে ভক্তগণ ভক্তগণ এখন যে স্থান তা হচ্ছে নবদ্বীপ ধাম আর এই নবদ্বীপ ধামে আমার পতিত পাবনী গৌর হরি পতিত পাবনী গৌর সুন্দর প্রভু আমার নবদ্বীপ নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছে। বাবা ঠাকুর প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রেম বিতরণ করবেন বলে
এই নবদ্বীপ নদিয়ার মাঝে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হয়েছে। কলিযুগের সম্পদ হরিনাম সংকীর্তন, মহামন্ত্র হরিনাম সংকীর্তন নিয়ে এই কলিযুগে প্রভু আমার অবতীর্ণ হয়েছে। অমাইরা, এই কলিযুগের সম্পদ হচ্ছে হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর। এই ধনটা ছিল কোথায়? এই সম্পদ ছিল কোথায়? বলে গোলকে গোপনে রাধিকা ভান্ডারে অতি যত্ন করে রাখা ছিল মায়েরা। যে ধনটা ভগবান 3টে যুগের মধ্যে কোন যুগকে অর্পণ করেন নাই। বাবা, আপনারা সকলেই জানেন যে এই কলিযুগটা কিন্তু আগে চলে আসেনি। তাহলে এই কলিযুগের আগেও কিন্তু 3টে যুগ চলে গেছে। কি গো মায়েরা? কি কি না? সত্য, ত্রেতা, দাপর। তাহলে 3টে যুগের মধ্যেই কোন যুগকে ভগবান তার নিজের সম্পদটাকে অর্পণ করেন না, নিজের সম্পদটাকে দান করেন না। সেই ভগবান যখন এই কলিযুগে কলির মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হলো মায়েরা, সেই ধনটাকে সঙ্গে করে নিয়ে আসলো। কি ধন? বলে হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর, যেটা গোলকে গোপনে রাখা ছিল। বলে অনর্পিত চরিচিরা করু নয়াবতীর্ণ কাল সমর্পিত মন্নত উজ্জ্বল রসাং সভক্তি শ্রেয়ম হরিপুরাট সুন্দর দূতি কদম্ব সন্দীপিতা সদা হৃদয় স্কন্দরে স্মৃত বা এই সচির নন্দন। অনর্পিত নো অর্পিত মানে যে ধনটা ভগবান 3টে যুগের মধ্যে কোন যুগকে অর্পণ করেন নাই, সেই ধনটা। এই দেখুন মায়েরা, 100 বিঘা সম্পত্তি থাকতে পারে, ব্যাংকে টাকা পয়সা সোনা দানা থাকতে পারে। আচ্ছা বলুন তো মায়েরা, আপনারা কি কাউকে দান করে দেবেন? কি গো, আমি কি কাউকে দান করে দেব? তা সম্পদ যতই থাক না কেন, সম্পদ যতই থাক না কেন বাবা, সচরাচর সহজে কেউ কাউকে কিন্তু দান করেন না। তাহলে ভগবানের নিজের সম্পদ বলতে কি ছিল? ভগবানের নিজের সম্পদ বলতে ছিল হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর। এটা ছিল ভগবানের নিজের সম্পদ। যে ধনটা ভগবান 3টে যুগের মধ্যে কোন যুগকে অর্পণ করেন নাই, সেই ধনটা করুণাবতীর্ণ কাল করুণা বশত এই কলিযুগে কলির মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে অবতীর্ণ হয়ে সেই ধনটা এই কলি হত জীবের দারে দারে বিলিয়ে দিল। বলে কি সেই ধন? বলে হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর। তাহলে মায়েরা, এই জায়গাটা ভাববার বিষয় বাবা, এই জায়গাটা ভাবতে হবে, ভাবার বিষয়। কি না, যে ধন ভগবান 3টে যুগের মধ্যে কোন যুগকে দিল না, সেই ধনটাই কলিযুগে কলির মাটিতে সঙ্গে করে এনে এই কলিহত জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিল। তাহলে মায়েরা ভাবুন, আমরা কলিহত জীব কত বড় ভাগ্যবান, ভাগ্যবতী। হ্যাঁ গো, ভাগ্যবান ভাগ্যবতী বললাম কেন? কারণ বাবা, যে ধন ভগবান 3টে যুগের মধ্যে কোন যুগকে দিল না, সেই ধনটা এই কলিযুগে সঙ্গে করে এনে দাদা নিত্যানন্দের দ্বারা সমস্ত কলিহত জীবকে এই নাম প্রচার করলো। বলে কি সেই ধন? বলে হরিনাম সংকীর্তন, 16 নাম 32 অক্ষর। সঙ্গে করে এই কলিযুগে নিয়ে আসলো। দাদা নিত্যানন্দের দ্বারা কলিহত জীবের দ্বারে দ্বারে বিলিয়ে দিল। তাই কি বলেছে জানেন? এই প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবিয়া। সকলে মিলে দুটি বাহু তুলে করতালি দেবেন, অনুধ্বনি জয় ধ্বনি দেবেন। কেমন? কি বলেছে? আমার প্রেমের ঠাকুর এলো নদিয়া, হরি নামকে নিবিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামকে
নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়, যে নামেতে সংসার জ্বালা দুঃখ তাপ দূরে যায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নাম গেলে গিয়া। উলু ধরি করতালি হরি ও। হরি ও। তারপর যুগে ছিলেন যিনি ওই ব্রজের কানায়, এই কলি যুগে হলেন অবতার সচির নিমায়। তারপরেতে ছিলেন যিনি ব্রজের কানায়, কলি যুগে হলেন অবতার সচির নিমায়। ওই তারপর যুগে ছিলেন যিনি ব্রজের কানায়, কলি যুগে হলেন অবতার সচির নিমায়। ওই তারপরেতে ছিলেন যিনি ব্রজের কানায়, কলি যুগে হলেন অবতার সচির নিমায়। পাপি তাপি যত পাপি তাপি যত পাপি তাপি উদ্ধারিতে নাম বিলায়, হরি নামে কে নিবিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামে কে নিবিয়া। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরি নামে কে নিবিয়া। হরি নামে কে নিবিয়া। হরি নামে কে নিবিয়া। হরি নামে কে নিবিয়া। এইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিত্যানন্দের দ্বারা কলিহত জীবকে হরি নাম প্রচার করেছে। বাবা, আপনারা সকলেই জানেন যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ওই গোলক থেকে ভোলাকের মাটিতে হরি নামটাকে নামিয়ে এনেছিল বটে মায়া, কিন্তু মহাপ্রভু প্রচার করেন। তাহলে হরি নামটা প্রচারের দায়িত্ব কে ছিল? বলে হরি নামটাকে প্রচার করেছিল কি? বলে হরি নামটাকে প্রচার করেছিল দাদা নিতাই। গৌরাঙ্গ মহাপ্রভু দাদা নিতাইয়ের হাতে নাম দিয়ে বলেছিল, দাদা গো দাদা, তোমাকে কলিহত জীবের দ্বারে দ্বারে হরি নাম প্রচার করতে হবে। নিত্যানন্দ বলেছিল, নিমাই, আরে ও নিমাই, আমি যে কলিহত জীবের দ্বারে দ্বারে হরি নাম প্রচার করব, কলিহত জীব যদি সহজে হরি নাম মেনে না নেয়, আমি কি করে প্রচার করব? গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিল, দাদা তুমি কলিহত জীবের দ্বারে দ্বারে হরি নাম নিয়ে যাবে, হরি নামটা যে নেবে তারে তো দেবে, বলে আর যে না নেবে, যে না নেবে তারে যেতে সেধেই হাতে ধরে পায়ে পড়ে এই নাম তুমি প্রচার করবে। তাহলে বাবা ঠাকুর, আমাদের কলির ভগবানের মধ্যে কত দয়া দেখো। আমার কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, তার মধ্যে কত কৃপা দেখুন মায়েরা। হ্যাঁ গো, অন্যান্য যুগের ভগবানের কাছে কৃপা চাইতে হয়েছে মায়ের। সত্য, ত্রেতা, দাপর এই তিন যুগের ভগবানের কাছে কৃপা চাইতে হয়েছে, তবেই কিন্তু কৃপা করেছে।
আর আমার কলির ভগবানের মধ্যে এত দয়া, আমার কলির ভগবানের মধ্যে এত কৃপা, আমার কলির ভগবানের মধ্যে এত করুণাময়রা। আমার কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে যে কৃপা চাইলো সে তো পেলই, আর যে না চাইলো তারে যেতে সে দেই হাতে ধরে পায়ে পড়ে প্রভু আমার কৃপা করেছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলল, দাদা তুমি কলিহত জীবের দ্বারে দ্বারে হরিনাম নিয়ে যাবে, হরিনামটা যে নেবে তারে তো দেবেই। বলে আর যে না নেবে, বলে যে না নেবে তারে যেতে সে দেই হাতে ধরে পায়ে পড়ে তুমি নাম প্রচার করবে। নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর কথা মতো নদিয়ার দ্বারে দ্বারে নদিয়ার পথে পথে হরিনাম সংকীর্তন নিয়ে যায় বাবা। রাস্তায় যাকে দেখতে পায়, ছোট হোক বড় হোক, সবার হাতে ধরে পায়ে পড়ে বলে, ভাই ও ভাই তোমরা বদনে একবার কৃষ্ণ নাম বলো, তোমরা বদনে একবার হরিনাম বলো ভাই। এই হরিনাম ছাড়া যে তোমাদের কোনো গতি নাই ভাই। একটিবার বদনে হরি বলো ভাই, একবার বদনে কৃষ্ণ নাম বলো ভাই। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ও ভাই, ভাই একবার তোমরা হরি বলো ভাই, একবার বদন ভরি কৃষ্ণ নাম বলো ভাই। হরিনাম দান করতে করতে এসে পৌঁছালো মায়েরা জগাই মাধাইয়ের মতো মহাপাপিষ্টের কাছে। মাধাই বলে উঠল, ঠাকুর তোমার হরিনাম এখানে বিক্রি হবে না, নিয়ে যাও বলছি, এখান থেকে দূর হয়ে যাও। নিত্যানন্দ ছুটে গিয়ে জগাই মাধাইয়ের হাত দুটি ধরে বলছে, ওরে ভাই জগাই, ওরে ভাই মাধাই, আমাকে তোরা ফিরাই দিস না ভাই, একটিবার বদনে হরি বলো ভাই, একটিবার বদনে তোরা কৃষ্ণ নাম বল। এই হরিনাম ছাড়া যে তোদের কোনো গতি নাই রে ভাই, একবার বল না বদন ভরে কৃষ্ণ নাম বল না ভাই, বদন ভরে হরিনাম। বারবার বলছি তোমার হরিনাম এখানে বিক্রি হবে না, তুমি শুনবে না, দূর হয়ে যাও এখান থেকে। যখন হাতে ধরে কাজ হলো না মা, নিত্যানন্দ ছুটে গিয়ে জগাই মাধাইয়ের পা দুটো বুকের মাঝে জড়িয়ে ধরেছে। ওরে ভাই জগাই, ওরে ভাই মাধাই, বল না, বল না একবার বদনে কৃষ্ণ নাম, বল না একবার বদনে হরি নাম। বারবার বলছে হরি নাম বিক্রি হবে না, তুমি শুনবে না। মাধাইয়ের হাতে ছিল কলসি, মদের কলসি, কলসির কানা ছুরি মারল নিত্যানন্দের শিরে, শিরে মারবার সঙ্গে সঙ্গে শির কেটে রুধির ধারা ঝরতে লাগলো। মহাপ্রভু সহ্য করতে পারল না, সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আহ্বান করলো, সুদর্শন, সুদর্শন। নিত্যানন্দ ছুটে গিয়ে বলছে, নিমাই চুপ কর, চুপ কর বলছি। এ তুই কি করছিস ভাই, এ তুই কি করছিস? কেন কেন দাদা, আমি কি কোনো ভুল করলাম? হ্যাঁ, তুই কলিযুগে কি কথা দিয়ে এসেছিস মনে নেই? তুই যে বলেছিস ভাই
এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারোর না মারিব, হরির নাম প্রেমে মন শুদ্ধ করিব সবার। তাহলে তুই সুদর্শন চক্রকে কেন আহ্বান করছিস? ও মায়েরা, আপনারা দেখেছেন চিত্রপটে দেখেছেন আপনারা যে সত্য, ত্রেতা, দাপর 3 যুগের ভগবানের হাতে অস্ত্র আছে। কি গো মায়েরা, দাপর যুগের ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কুরুক্ষেত্রের মাঠে নিজে যুদ্ধ করেছে, পঞ্চ পাণ্ডবদের দিয়ে যুদ্ধ করিয়েছে। আচ্ছা মায়েরা বলুন তো, কলির আমার গৌরাঙ্গ মহাপ্রভুর হাতে কি কোনো অস্ত্র দেখেছে চিত্রপটে? কি গো, মহাপ্রভুর হাতে কি কোনো অস্ত্র আছে? কেন না, তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি কথা দিয়ে এসেছেন যে কলিযুগে গিয়ে আমি কোনো অস্ত্র ধারণ করব না, সমস্ত কলিহত জীবকে আমি নাম অস্ত্রের দ্বারা উদ্ধার করব। তাই কলির ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, তার হাতে কোনো অস্ত্র নেই। ফিরিয়ে দে বলছি। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দকে বলছে, দাদা গো, আমি যে বড় ভুল করে ফেললাম, আমি যে বড় ভুল করে ফেললাম, আমি যে বড় অন্যায় করলাম। সত্যি হয় না, কলির ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভগবান হয়েছেন ঠিকই মায়েরা, তিনি প্রকৃত বৈষ্ণব হতে পারেননি। বলে বৈষ্ণব হইতে গোরার মনে ছিল আশ, তৃণদপি শ্লোকেতে পড়ে গেল বাদ। গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভগবান হয়েছেন ঠিকই, তিনি প্রকৃত বৈষ্ণব হতে পারেননি। তিনি প্রকৃত বৈষ্ণব হতে পারেননি। মায়েরা, যারা প্রকৃত বৈষ্ণব হবে না তাদের মধ্যে এই গুণগুলো থাকবে। ক্রোধ থাকবে না, রাগ থাকবে না, অভিমান থাকবে না, পিছনে যদি কেউ কটু কথা বলে তাদের সঙ্গে প্রতিবাদ করবে না। এগুলো হচ্ছে প্রকৃত বৈষ্ণবের লক্ষণ। এটা নিত্যানন্দের মধ্যে ছিল, কিন্তু মহাপ্রভুর কিছুক্ষণের জন্য হলেও ক্রোধ এসেছিল। এর জন্য কলিযুগের ভগবান আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি ভগবান হয়েছেন, তিনি প্রকৃত বৈষ্ণব হতে পারেন। জগাই মাধাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নিজের ভুল বুঝতে পেরে ছুটে এসে নিত্যানন্দের চরণ ধরল, ছুটে এসে মহাপ্রভুর চরণ ধরল। গো ঠাকুর, বড় অপরাধ করেছি, ক্ষমা করে দাও। এত বড় প্রকৃত বৈষ্ণব মায়েরা, এত বড় বৈষ্ণব নিত্যানন্দ মহাপ্রভু। নিত্যানন্দ প্রভু এত বড় বৈষ্ণব হয়েছেন, এত আঘাত সহ্য করবার পরেও সিরকেটের উদিত ধারা ঝরল, তবু জগাই মাধাইয়ের মতো মহাপাপিষ্টকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছো, রে ভাই জগাই, ওরে ভাই মাধাই, মেরেছিস, আমার দুঃখ নেই ভাই, আবার মার, তাতেও দুঃখ নাই। দুঃখ আমার তখনই হবে রে, কষ্ট আমার তখনই হবে, বদন ভরে যদি হরিনাম তোর একবার না বলিস। হরি হরি। ওরে ভাই জগাই, ওরে ভাই মাধাই, শোনো ভাই শোন, মেরেছ কলসির কানা, তাই বলে কি তুমি মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না। ওরে মেরেছ তবুও হরি নাম ছাড়ব না। মেরেছ তবুও হরি নাম ছাড়ব না। ওরে একবার হরি বল রে জগাই, একবার হরি বল রে মাধা, ওরে একবার হরি বল রে মাধা, একবার হরি বল রে জগাই। তোদের দুঃখ রাখবে না। মেরে চলসির কানা, তাই বলে
দুঃখ নেই, আবার মার তাতেও দুঃখ নেই ভাই। দুঃখ আমার তখনই হবে রে, কষ্ট আমার তখনই হবে বদন ধরে যদি একবার এই হরিনাম উচ্চারণ না করিস। মায়েরা, সেদিন নিত্যানন্দ জগাই মাধাইয়ের মতো মহাপাপিষ্টকে এই হরিনাম সংকীর্তন বলি শুধু ভদ্র নয় ভক্তে পরিণত করেছে। আর এই জগাই মাধাই মহাপ্রভুর এত বড় ভক্ত হয়েছিল মাগো, দিনে 2 লক্ষ করে নাম জপ করত। আমরা তো শুধু একবার কৃষ্ণ বলে গৌর বলে ডাকার সময় পাই না মায়েরা। আর এই জগাই মাধাই এত বড় ভক্ত হয়েছিল যে দিনে 2 লক্ষ করে নাম জপ করত। শুধু জগাই মাধাইয়ের ক্ষেত্রে নয় মায়েরা, গোটা জগৎবাসীর ক্ষেত্রে একই। যতই টাকার উপরে টাকা সাজিয়ে রাখি না কেন মায়েরা, যতই ঘরের উপর ঘর করি বাবা, যতই জমির পর জমি কিনি না কেন, শেষের দিনে এই মধুমাখা নামই আমাদের সঙ্গের সাথে হবে। তাহলে যে নাম আমাদের সঙ্গে যাবে সেই নাম আমাদের গাইতে হবে। যে নাম মহাপ্রভু দিয়ে গেছে কি গো, সবাই গাইবেন তো? হ্যাঁ, আমি একবার বলবো, আপনারা সবাই একবার বলবেন, কেউ বাদ যাবেন না। সকলে মিলে 2টি বাহু তুলে করতালি দিয়ে গাইবেন, ঠিক আছে তো? হ্যাঁ, সকলে 2টি বাহু তুলে করতালি দিয়ে গাইবেন, জোরে জোরে গাইবেন। আমি একবার বলবো, আপনারা তারপরে বলবেন, ঠিক আছে? জোরে জোরে বলবেন। চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আগো হরিনাম মুখস্থ আছে তো? ও মাইরা, এই যে উপরতলার মাইরা হরিনাম মুখস্থ আছে তো? হ্যাঁ, আরে বাবা মুখস্থ থাকলে অসুবিধা কিসের গাইতে? হ্যাঁ, মুখস্থ নাই, ওই গাইছেন কই বাবা? অনেকে গাইছে দেখলাম, মাঝে মধ্যে গাইছিল এরকম। আচ্ছা মায়েরা, এটা কি রকম করতালি হচ্ছে? কি ধরনের করতালি? আমি বললাম 2টি বাহু তুলে করতালি দিয়ে কীর্তন করতে। মাইরা, এই যে হামদণ্ডে বাহু তুলতে বলছি না, এই বাহু তোলা মানে কিন্তু মান সম্মান চলে যাওয়া নয়। হ্যাঁ, এই বাহু তোলা মানে হচ্ছে ভগবান চরণে আত্মসমর্পণ। আর এই যে করতালি মাইরা, লক্ষ্য করে দেখবেন গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি জোরে জোরে করতালি দেয়া হয়, লক্ষ্য করে দেখবেন গাছের উপরে যে পাখিগুলো বসে থাকে না, সেই পাখিগুলো উড়ে যায়। তেমনি জানেন মায়েরা, এই যে বাবা ঠাকুর আমাদের দেহ বৃক্ষে বসে আছে 6টি পাখি। যে 6টি পাখি দেহটার ক্ষতি করছে, কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, করতালি দিয়ে কীর্তন করলে এই 6টা পাখি দূরীভূত হবে, আনন্দে ভরে যাবে হৃদয়। তাহলে অসুবিধা কিসে? সবাই হাত তুলবেন, কেউ বাদ যাবে না। এখানে যেনারা আছেন সবাই, এই যে মায়েরা হাত তুলুন। ও মায়েরা, আমি দেখতে পাচ্ছি সবাই হাত তুলবেন। বাবারা কেউ বাদ যাবেন, এখানে যারা এসেছে হাত তুলুন, হাত তুলুন, কেউ বাদ যাবে না এখানে। তুলুন তুলুন। আরে বাবা, আমার চোখে ফাঁকি দিলেও ভগবানের ক্যামেরায় সব ধরা পড়ে যাবে, কিন্তু বাবা ফাঁকি দিলে ফাঁকি পড়ে যাবে বাবা, আমার কিন্তু কোনো দোষ নাই। হ্যাঁ, সবাই হাত তুলুন, একসঙ্গে গাইবেন জোরে জোরে, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হচ্ছে আর কিছু? বাহ 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 বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকটু জোরে, বাহ লক্ষ্মী মামা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাবা সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে। আচ্ছা এবার সত্যি কথা বলবেন মায়েরা, আপনাদের আনন্দ হলো না? কি গো হয়নি? এই জায়গায় আনন্দ, হরিনাম বলে আনন্দ পাওয়া যায়, হরিনাম শুনে আনন্দ পাওয়া যায়। যতক্ষণ নামের মধ্যে ডুবে থাকবো ততক্ষণই কিন্তু শুধু আনন্দ। সংসার কিন্তু এত আনন্দ দিতে পারবে না। কি গো পারবে? সংসার দিতে জানে দুঃখ জ্বালা আর যন্ত্রণা। আনন্দ খুঁজে পেতে গেলে হে জীব তোমরা নামের মধ্যে আনন্দ খুঁজে পাও। একমাত্র আনন্দ দিতে পারে এই হরির নাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল হরি বল। তাই কি বলে গোড়ায় অনুরাগে মোর পরাণ কাতরে, আরে নিরবধি ছল ছল আখি জল ঝরে। নবদ্বীপ নদিয়ার এক নাগরী যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী। ওই বিষ্ণুপ্রিয়া দেবী বেলি অশোকালে শ্রুধুনি মা গঙ্গায় জল আনতে গিয়ে ভুবন মোহন গৌরূপখানা দর্শন করে এসেছে। ও মায়েরা, গৌরাঙ্গ মহাপ্রভুর নবদ্বীপ নদিয়ার মাঝে হরিনাম করবার মতো দুটো জায়গা ছিল জানেন? একটা হচ্ছে বাবা শ্রীবাসঙ্গন, আর একটা হচ্ছে সুরধনির তীর। আজকে মহাপ্রভু সুরধনির তীরে তীরে হরিনাম করছিল, আর বিষ্ণুপ্রিয়া সেটা দর্শন করেছে। কেমন করে হরিনাম করছে? ওই দেখো সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গরা। সকালে করধ্বনি দেবেন, উলুধ্বনি জয়ধ্বনি দেবেন। কেমন? চলো। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনের কিনারা সোনার প্রিয়া পায় কাছে না করি গো সুন্দর গৌরঙ্গরা। কিবা সুন্দর কিবা সুন্দর কিবা সুন্দর গৌরাঙ্গরায় না গদি গো সুন্দর গৌরাঙ্গরা। কিবা সুন্দর গৌরঙ্গরায় না করি গো সুন্দর গৌরঙ্গরা। কিবা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গরা। কিবা সুরধনের কিনারা উলুধ্বনি উলুধ্বনি হরি বল। কাছে না করি গো সুন্দর গৌরঙ্গরা।
বলে সুন্দর একখান কি বলে সুন্দর একখান বলে সুন্দর একখান নামা বলি না গরি গো সুন্দর গো এবার সুরধনের কিনারায় সোনার মদিনা পায় কাছে না গরি গো সুন্দর গৌরা। গৌর হরি কৃপা করে যার দিকে একবার চাই সেই ভক্তের অবস্থা কি হয় জানেন কি হয় সেই ভক্তের অসার দেহটা ঘরের মধ্যে পড়ে থাকে কি নিয়ে যায় বলে দেহ ছাইরা ও তার দেহ ছাইরা বলে দেহ ছাইরা প্রাণটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌর উলুধ্বনি উলুধ্বনি ভক্তগণের সঙ্গে লই হরিনাম সংকীর্তনে মেতে আছে আর সুরধুনির ঘাটে জল আনতে গিয়ে বিষ্ণুপ্রিয়া দেবী যেমন গৌরের বদনে নয়ন দিয়েছি অমনি বিষ্ণুপ্রিয়া আপন বলতে আর তার কিছুই থাকলো না জল নিয়ে ঘরে এসে নিরজনে বসে বসে নয়ন তুলে বুকু ভাসিয়ে কাঁদছে নবদ্বীপ নদী আর এক নাগরী মায়েরা যার নাম হচ্ছে কাঞ্চনা বিষ্ণুপ্রিয়ার প্রিয় সই হচ্ছে কাঞ্চনা দেখবেন মায়েরা মনের কথা অতি গোপন কথা অন্যান্যের কাছে বলা যায় না একমাত্র মনের মানুষ প্রিয় মানুষ না হলে তাই বিষ্ণুপ্রিয়া দেবীর প্রিয় সই হচ্ছে কাঞ্চনা কাঞ্চনা এসে প্রিয়াকে জিজ্ঞাসা করছে প্রিয়া ও প্রিয়া তোর কি হয়েছে তুই এমন ভাবে নিরজনে বসে বসে নয়ন তলে বুক ভাসিয়ে কাঁদছিস কেন তোর মনের কথা খুলে বল তুই যদি তোর মনের কথা খুলে না বলিস কি করে বুঝবো প্রিয়া যে তোর ভিতরে কি চলছে হরি বল হরি বল কাঞ্চনার কথা শুনে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার গলাটা জড়িয়ে ধরে বলে কাঞ্চনা রে আমার কি হয়েছে তুই শুনবি বলে কি হয়েছে ওরে গোডা গোডা কোটি মোরো আমার কি হইল ব্যাধি ব্যাধি গো ওই গোড়া গোড়া করি মরো ওরে কাঞ্চনা রে কাঞ্চনা রে কাঞ্চনা রে কাঞ্চনা রে ওরে কাঞ্চনা রে
রে ওই না গোড়া গোড়া করি মর কিনা কইল ব্যাধি আমার নিরবধি আমার নিরবধি আমার নিরবধি হে আই জাগে গোরানুর আগে মোর পরানো কাতর আমি এখন কি করব বল গোড়ায় অনুরাগে মোর পরানো কাতরে নিরবধি ছলো ছলো আখি জল ঝরে আখি জল ঝরে গোদা গোদা করি মোর কি হইল ব্যাধি কি না হইল ব্যাধি ওই নিরবধি আয় জাগে আমার গোড়া গুণ নিধি গোড়া গুণ নিধি কাঞ্চনা সুরধুনি মা গঙ্গায় জল আনতে গিয়ে যে গৌর রূপে নয়ন আমি দিলাম রে ওই গৌর রূপে নয়ন দিয়ে যার নিজেকে স্থির রাখতে পারছি না আমার এ কি ব্যাধি হলো হ্যাঁ এ কি ব্যাধি হলো এই যে গৌর ব্যাধি আমার হয়েছে গৌর ব্যাধি যে আমার হয়েছে আমি নবদ্বীপ নদীয়ার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জিজ্ঞাসা করলাম ওগো তোমরা কেউ আমাকে গৌর ব্যাধির ঔষধ বলে দিতে পারবে গো কেউ যে আমাকে গৌর ব্যাধির ঔষধ দিতে পারলো না আমি শয়নে স্বপনে নিশি জাগরণে
সদা সর্বদা যে আমি গৌর হরিকে দর্শন করছি। সত্যি মায়েরা, গৌর হরি যদি কৃপা করে কারোর দিকে একবার চাই, সে ভক্ত যে আর ঘরে থাকতে পারে না। সে যে পথের কাঙাল হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়। আজকে বিষ্ণুপ্রিয়া পাগলের নাই ছুটে বেড়াচ্ছে আর বলছে কাঞ্চনা, বলতে পারবি আমি কোথায় গেলে গৌর কোথায় গেলে কবর পাবো? গৌর পাবো। আমি কোথায় গেলে কবর পাবো? বলি বলে দেখো প্রাণ সজনী, আমি কোথায় গেলে গৌর বলে কোথায় গেলে গৌর পাবো? তুই বলে দেখো প্রাণ সজনী, কোথায় গেলে গৌর বলে আমি গৌর বয়ার আন জানি না, আমি গৌর আমি জানি না, হরি বল হরি বল জানি না। বলে গৌরী বয়ারে জানি জানি না। আমি কোথায় গেলে গৌর পাবো? প্রিয়া চুপ কর, একটু শান্ত হো। এত ধৈর্য হারিয়ে ফেললে হবে না প্রিয়া। নারে নারে কাঞ্চনা, আমি যার ঘরে থাকতে পারছি না রে। আমি কোথায় যাব বলতে পারিস? কোথায় যাব বলতে পারিস? কি করব বলতে পারিস? ওরে কি করিব, আমি কোথা যাব? আমার গোডায়ন রাগে রাগে গো, ওই কি করিব, কোথায় যাব? আমার গোডায়ন রাগে রে। আমি কি করিব, কোথা যাব? আমার গোডায়ন রাগে রাগে গো, ওই কি করিব, কোথায় যাব? গোডায়ন রাগে রে। ওই নয়ন খান আমি অনুক্ষণ, আমি অনুক্ষণ, আমার অনুক্ষণ গোডা প্রেম, গোডা প্রেম এই হিয়ার মাঝে জাগে জাগে রে। বলি অনুক্ষণ গোড়া প্রেম হিয়ার মাঝে থাকে রে। কোথা বাজাবো রে, বাজাবো রে, কোথা বাজাবো রে, কোথা বাজাবো রে, বলি কোথায় গেলে গৌর পাবো, কোথা বাজাবো রে, কোথায় গেলে হরি গৌর বল, পাবো, হরি কোথা বল। বাজাবো রে? কোথায় গেলে গৌর পাবো? বলি বলে দিল সয়ে কান, কোথায় গেলে গৌরী পাবো? বলে দিল কান সজন, কোথায় গেলে গৌর পাবো? বলে দিল কান বলে কোথায় গেলে গৌর পাবো? কোথায় গেলে গৌর পাবো? কোথায় গেলে গৌর পাবো? বলি কোথা বাজাবো হে, গোড়া প্রেম জাগে জাগে রে। ও মাইরা, এতক্ষণ পর কাঞ্চনা প্রিয়াকে বলছে, প্রিয়া তোর যে ব্যাধিটা হয়েছে না,
এ তো গৌর ব্যাধি, এই ব্যাধির কোনো ঔষধ নেই জানিস। তাহলে কি করব আমি, এর কি কোনো ঔষধ নেই? বলে আছে। বলে কি, একটু বলে দিতে পারবি? বলে তাহলে ভালো করে শুনে নে, একটাই ঔষধ, তুমি গৌর 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 বলো। হে গৌর 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 বলো কে, গৌর 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 হে, গৌর জীবন গৌর 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 হে, গৌর জীবন গৌর মরণ গৌর 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 হে, গৌর জীবন গৌর মরণ গৌর আমার প্রাণে হে, গৌর জীবন গৌর মরণ গৌর আমার প্রাণে হে। ঔষধটা বুঝতে পারলি? সদা সর্বদা গৌর বই চিন্তা করো, গৌর চিন্তা করো, গৌর নাম করো, গৌর স্মরণ করো, আর কোনো ঔষধ নেই। হ্যাঁ, কঠিন পীড়িত মায়েরা, এ পীড়িত কঠিন পীড়িত, এ পীড়িত যে করেছে সেই মরেছে, সবাই মরবে না। হরি বল। বলে গৌরাঙ্গ পীড়িত খানে বড় অভিষ, গৌরাঙ্গ পীড়িতি খানি বড় অভিষ, গৌরাঙ্গ পীড়িতি খানি বড় অভিষ, বলে বাসু কহে নাহি রহে ফুলের ধর, বলে বাসু কয়ে নাই রয়ে ফুলেরি ধরো, বাসু কয়ে নাই রয়ে ফুলেরি ধরো, বলে ফুলের ধরন থাকে না, ফুলের ধরো থাকে না, ফুলের ধরন থাকে না, ফুলের ধরো থাকে না, যে করেছে আস্তে। আচ্ছা মায়েরা, সত্যি কথা বলবেন, প্রেম প্রীতিতে কোনোদিন ফুলের ধরন থাকে? ও মায়েরা, আচ্ছা বলুন তো, জাতির বিচার করে প্রেম করা হয় কি গো? দেখো দেখি কথা বলো। আচ্ছা শীতকাল হয়ে যাবে না? ও মায়েরা, প্রেম প্রীতিতে কুলের ধরন থাকে, জাতির বিচার করে কোনোদিন প্রেম করা হয়? হ্যাঁ, সেই প্রেমের কোনো মজা থাকে? আরে বলে কুলের ধরন থাকে না, ফুলের ধরো থাকে না, ফুলের ধরো থাকে না, করেছে সেই তো জানে কুলের ধরন থাকে না, যে করেছে সেই তো জানে ফুলের ধরো থাকে না, করেছে সেই তো জানে কুলের ধরন, যে করেছে সেই তো জানে ফুলের ধরো থাকে না, বলি কুলের ধরো মোরে, রহে কুলের ধরো মোরে, धा धा तट्टे धा तट्टे तट तट्टे धा धा तट्टे धा तट्टे घुमा खेटे खेटे को देखे धा धा खेटे घुमा खेटे खेटे ताकि गोदी घिनी धा गोदी घिनी धा गोदी घिनी धा धा तट्टे धा धा तट्टे धक दिन ना तट्टे धा तट्टे धा तट्टे आधा थुन्ना तेरे कोता को दिखनी था चो आधा थुन्ना तेरे कोता को दिखनी था चो आधा थुन्ना तेरे
धा दट्टे धा दिन धा धा दट्टे धा दट्टे धा 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 को देखनी था धा 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 को देखनी था धा 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 को देखनी था आई तो जाओ 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 নাহি রহে